তো আমরা যে কাজটা করব, টেকবন্ড শপ এবং টেকবন্ড আইটি, এই দুইটার হচ্ছে আমরা অ্যাফিলিয়েট কাজ করব, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এটা আগে আমাদের জানতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি বলেন তো? অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? প্রোডাক্ট সেল করা, কোনো প্রোডাক্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো একটা কোম্পানির থার্ড পার্টি হয়ে তাদের প্রোডাক্ট সেল করে তাদের থেকে একটা কমিশন নেয়। মূলত কিন্তু আমরা এটাই বুঝি অ্যাফিলিয়েট মার্কেটিং, তাই না? সেটা অ্যামাজন হতে পারে, আলিবাবা হতে পারে, বা আদার্স যে কোনো ওয়েবসাইট হতে পারে। তাদের যে প্রোডাক্ট থাকবে, এই তাদের প্রোডাক্ট গুলো হচ্ছে প্রমোশন করে ওই প্রোডাক্ট থেকে একটা পার্সেন্টেজ আমাদের থাকবে। যেমন হচ্ছে আপনার আলিবাবাতে হচ্ছে 20% হতে পারে, তারপর অ্যামাজন হতে পারে 20%, আমাদের দারাজ হতে পারে 20%, টেকবন্ড হতে পারে 50%, বা আদার্স ইভিলি হতে পারে 90%, এরকম না? মানে আপনি যত টাকা প্রোডাক্ট সেল করবেন ওইটার উপর ডিপেন্ড করে একটা পার্সেন্টেজ নেই, যেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমরা। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্য একজনের বিজনেস এটার সাথে আমাদের শেয়ার থাকা। যেমন হচ্ছে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, যেমন আমরা যে নর্মাল কলেজগুলোতে পড়ি, এগুলো অ্যাফিলিয়েটেড কাদের নেয়া? ন্যাশনাল ইউনিভার্সিটি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে অ্যাফিলিয়েটেড 7 কলেজ। তো এরকম এরকম অনেক ইয়া আছে, এরকম হচ্ছে অ্যাফিলিয়েশন থাকে। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমরা দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সরি, টেকবন শপের অ্যাফিলিয়েট মার্কেটিং করব। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করব, তাদের প্রোডাক্ট সেল করার পর ওখান থেকে একটা পার্সেন্টেজ আমরা নিব। তো টেকবন শপে আমরা অলরেডি সবাই অ্যাকাউন্ট করেছি, তো আমরা প্রোডাক্টটা কিভাবে এখান থেকে আমরা সেল করব সেটা হচ্ছে দেখাই। প্রথমে হচ্ছে আমরা টেকবন শপ, তো আমরা হচ্ছে টেকবন শপ যাব। টেকবন শপে আমাদের প্রত্যেকেরই হচ্ছে অ্যাকাউন্ট করা আছে। এটা হচ্ছে টেকবন শপ। এই ওয়েবসাইটটা তো আপনাদের চেনা চেনা না? জি। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে হচ্ছে আমাদের প্রোডাক্ট থাকবে কাজ করার জন্য। তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজটা করবেন। তো প্রথমে হচ্ছে আমি একটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে দেখেন ভাই স্ক্রিনটা আমাদের, একটু ফুল করে নেন। বুঝি নাই। স্ক্রিনটা ফুল করে নিন। আপনার পিসির স্ক্রিনটা ফুল করে নিয়েন যাতে দেখতে সুবিধা হয়। স্ক্রিন দেখা যাচ্ছে না? ছোট দেখে মানে ফুল করে দিলে আর কি ভালো দেখা একটু যাবে। জুম করে নেন আপনি, গুগল মিটে ওখানে জুম করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের আপনাদের হচ্ছে ওয়েবসাইট। তো এখান থেকে প্রথমে যে কাজটা করবেন, এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে একটা বিষয় দেখবেন যে যে কোনো একটা প্রোডাক্টে আপনি ক্লিক করবেন। ধরেন এই প্রোডাক্টটা আপনি ক্লিক করছেন, এই যে এই প্রোডাক্টটা যখন আপনি ক্লিক করছেন দেখেন আপনার এইখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড বা অ্যাফিলিয়েট অর্ডার, আর একটা হচ্ছে লিড অর্ডার। এই দুটো অপশন দেখতে পাচ্ছেন? এই জি। দুটো অপশন কিন্তু আপনাদের এখানে এখনো আসেনি। যখন আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের এই অপশনগুলো চলে আসবে। তো এই দুটো অপশন যখন আসবে তখন হচ্ছে আপনি অ্যাফিলিয়েট অর্ডারে ক্লিক করলে আপনার এখানে অর্ডারটা যাবে। যাই হোক, এটা আমরা একটু পরে যাচ্ছি। তো তার আগে যে কাজটা করতে হবে, আমাদের ফেসবুক মার্কেট প্লেসে বা বিভিন্ন জায়গায় আমাদের প্রোডাক্টটা প্রমোশন করতে হবে সেলস জেনারেটের জন্য, সেল করার জন্য। তো আমরা নরমালি বাংলাদেশের জন্য হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, এটা কিন্তু একটা ভালো একটা মার্কেট প্লেস, যেটা হচ্ছে মোটামুটি
বাংলাদেশিরা এখন মোটামুটি এখান থেকে ভালো বাই সেল জেনারেট করে। তো এখানে আপনি দেখেন এটা কিন্তু বাংলাদেশি একটা মার্কেট প্লেস, সরি বাংলাদেশে নেই, ইন্টারন্যাশনাল। তো এখানে আপনি যদি চান যে কোনো দেশের লিস্টিং দেখতে পারবেন। আপনি যদি জাস্ট লোকেশনটা চেঞ্জ করে দেন, এটা কলকাতায় দেয়া, এই জন্য আমার এখানে কলকাতার প্রোডাক্ট গুলো আসতেছে। তো আমরা এখানে হচ্ছে আমি ঢাকাটা সেট আপ করে দিব। এই যে আমি ঢাকা সেট আপ করে দিলাম। ঢাকা সেট আপ করার পরে আমার এখানে ঢাকার যে নারায়ণগঞ্জ ঢাকা, তারপরে যে কুমিল্লা ঢাকা, তো এগুলো হচ্ছে আমাকে একটু বুঝতে হবে মার্কেট প্লেস সম্পর্কে। তো আমার হচ্ছে প্রথমে যে কাজটা থাকবে, আমাদের যে ওয়েবসাইট থাকবে আপনাদের, এই ওয়েবসাইট থেকে আগে প্রোডাক্ট সিলেক্ট করবেন। প্রোডাক্ট সিলেক্ট করবেন, কি কি প্রোডাক্ট সিলেক্ট করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে যে কোন প্রোডাক্ট গুলো আসলে চলবে। ঠিক আছে? তো ওই প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো আপনার চলবে, এই প্রোডাক্ট গুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন 10টা প্রোডাক্ট। 10টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই প্রোডাক্ট গুলো আপনি হচ্ছে এখান থেকে ইমেজ গুলো আগে ডাউনলোড করবেন। যেমন আমি হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করলাম, তারপরে এখানে আরেকটা ইমেজ আছে, এটা আমি ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ লিস্টিং, ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আসছে আইটেম, এবং এখানে দেখেন আরো আসছে আমার প্রোডাক্ট, তারপর গাড়ি, বাড়ি। তো আমি এখানে কি সেল করব, কোনটাতে ক্লিক প্রোডাক্ট। করবে? প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন এখানে একটা আসছে ইমেজ, প্রথমেই বলতেছে যে ইমেজ দেন। প্রথমে আমার কাছে কি চাচ্ছে, ইমেজ। তো এখানে ক্লিক করার পরে আপনার এই যে দুইটা ইমেজ ছিল, দুইটা ইমেজ আমি আপলোড করে দিলাম। এই দুটো হচ্ছে আপনি এই ছবিগুলো কোথায় থেকে নেবেন, ট্যাগবন শপে যে ওয়েবসাইট থাকবে এখান থেকে নেবেন। যদি এখান থেকেও না পান, আপনি টাইটেলটা লিখে মোবাইলে সার্চ, গুগলে সার্চ করবেন, তখন এখানে আপনি আরো অনেক ছবি পাবেন, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এটা পারবেন তো? জি, পারবো। কিন্তু এই কালার গুলো কি আবার টেকবান শপে পাওয়া যাবে? কালার তো আর এখানে ডিফারেন্ট কালার কিছু হওয়ার কিছু নেই। এখানে খুব বেশি যে এটা কালো, তারপর এখানে সবগুলোই যে একই কালার, কালো ইয়ের মধ্যেই। এখন গুগল থেকে ছবি নিলে কি সেম প্রোডাক্টটাই ট্যাগ বন্ড দিতে পারবে? হ্যাঁ সেম। এখানে একটা বিষয় হচ্ছে আপনি একটু টাইটেলটা দিয়ে সার্চ করবেন, সার্চ করে যাই পাবেন তাই তো আর নেবেন না। এখানে অবশ্যই এই প্রোডাক্টটা একটু দেখে নেবেন। ছবির সাথে মিল থাকতে হবে। হ্যাঁ একটু একটু এটা তো আপনার নিজের বুদ্ধিতে একটু দেখে নিতে হবে যে এই প্রোডাক্টটা আসলে এই প্রোডাক্টের সাথে মিলেই কিনা। দেখা যাচ্ছে ওই প্রোডাক্ট আর ওই প্রোডাক্ট মিল নাই, ওই প্রোডাক্ট প্রমোশন করলেন, তখন তো একটু হজবরল হয়ে যেতে পারে। তবে প্রোডাক্টটা একটু দেখে শুনে যে এটা এটা আপনি নেবেন। ওকে, তারপর হচ্ছে টাইটেল। এই টাইটেলটা কি দিব আমরা এখানে, এই যে ওয়েবসাইটে যা আছে এটাই আমরা দিব। তবে এখানে অনেক সময় আপনি সাথে একটু বাংলা টাইটেল অ্যাড করে দিবেন। বাংলা টাইটেল মানে হচ্ছে আপনি এভাবে একটা দাগ দিবেন অথবা একটা গাড়ি দিবেন, বাংলা লিখবেন। কি লিখবেন, কি লিখবেন বলেন তো? মোবাইলের অতিরিক্ত লেন্স এরকম কিছু। মোবাইল লেন্স বা মোবাইল ক্যামেরা লেন্স, এটা আপনি লিখবেন কেন? কারণ মানুষ এটা লিখে হয়তোবা সার্চ করতে পারে, সার্চ ইঞ্জিন অনুযায়ী কিওয়ার্ড আপনি প্লেস করবেন টাইটেলে। তারপর হচ্ছে এটা প্রাইস, এটা প্রাইস কত আছে ওয়েবসাইটে, কত আছে? 680 টাকা। 680। 680 টাকা। আপনি এটা চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে মার্কেট প্লেস লিস্টিং এ আপনি এটা বেশি দিতে পারবেন। ধরেন আপনি এখানে 680 দিলেন, তো 680 টাকা হচ্ছে অফিস আপনার থেকে নিবে। আপনি যদি এখানে 700 টাকা লিখেন বা আপনি যদি 700 টাকা সেল করেন, তখন আপনার থেকে কত নিবে কোম্পানি, কত নিবে বলেন তো? 680 টাকাই নিবে।
680। 680 নিবে, আর 20 টাকা যেটা ওটা হচ্ছে আপনার এক্সট্রা। ওকে, তো এখানে হচ্ছে আমি ধরেন 780 টাকা দিলাম, 780 টাকা দিলাম, এবং আমি যেন এখানে 750 টাকা সেল করতে পারি। তারপর হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি মানে কি বলেন তো? ক্যাটাগরি হচ্ছে এটা কি ধরনের পণ্য? হুম, মানে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, এটা হচ্ছে দেখেন ইলেকট্রনিক্স নাকি ফার্নিচার নাকি হাউস হোল্ড নাকি গার্ডেন নাকি ইলেকট্রনিক। আদার্স কিছু। তো এটা আপনার এখান থেকে সিলেক্ট করবো। তো এখান থেকে হচ্ছে ফার্নিচার বা এরকম কিছু আমার নাই, আমার প্রোডাক্ট এটা না, আমার প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রনিক বা অ্যাক্সেসরিজ টাইপের হবে, মোবাইল অ্যাক্সেসরিজ এরকম। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, এই ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। তারপর কন্ডিশন। কন্ডিশন মানে কি এটা বলেন তো? ফ্রেশ দিতে আমরা নতুন বা নিউ বা ফ্রেশ। আপনার এই প্রোডাক্টটা নতুন কিনা। আপনার এই প্রোডাক্ট এখানে বলছে নিউ, তারপর বলছে ইউজড লাইক নিউ, ব্যবহৃত বাট নতুনের মতো। ইউজড গুড মোটামুটি, ইউজড ফেয়ার নট গুড একদম বাজে। তো আমাদের প্রোডাক্ট কি? নতুন, আমরা কি দিব? নিউ। ব্র্যান্ড, আপনার প্রোডাক্টে কোনো ব্র্যান্ড থাকলে এটা আপনি দিতে পারেন। তো আপনি এখানে চাইলে একটা ব্র্যান্ড দিতে পারেন, চায়না ফেমাস ব্র্যান্ড, আমি একটা কিছু আপাতত লিখে দিলাম, আপনি চাইলে এটা দিয়ে দিবেন। এই যে ব্র্যান্ডটা এখানে এখানে চলে আসবে। তারপর আপনি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কই থেকে নেবেন? এই যে নিচে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা সরাসরি আপনি চাইলে দিয়ে দিতে পারেন, অথবা আপনি আপনার কাস্টমারদের সুবিধার্থে আপনি এটাকে কি করে দিতে পারেন, বাংলা করে দিতে পারেন। এই যে বাংলা। তারপর হচ্ছে এখানে আপনার এখানে বলছে যে লিস্ট অ্যাজ ইন, সরি, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, আর একটা হচ্ছে লিস্ট এন ইজ স্টক। আমার কাছে উঠতেছে, একটা মিনিট। আচ্ছা, এখানে কি হবে, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম অর লিস্ট অ্যাজ ইন স্টক, কোনটা হবে? যদি আমাদের পণ্য অনেক থাকে সেক্ষেত্রে লিস্টিং স্টক দিব, আর সিঙ্গেল একটা থাকলে সিঙ্গেল দিব। আচ্ছা, আপনি এরপর থেকে বললেন না, অন্য কেউ বলেন। এখানে কি হবে তাহলে, আমরা কি দিব এখানে বলেন? লিস্ট ইন স্টক। ইন স্টক কেন? আমার স্টকে আছে। একাধিক পণ্য হলে এটা স্টক দিবেন, বা দুইটা জি। তিনটার বেশি হলে। স্টকে কয়টা আছে এটা কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখা যাবে ওয়েবসাইটে। তো আমরা হচ্ছে এখানে ইন স্টকে দিব আমাদের যেহেতু প্রোডাক্ট বেশি। তারপর এখানে হচ্ছে প্রোডাক্ট ট্যাগস। এই প্রোডাক্ট ট্যাগ মানে বুঝছেন ইয়েস স্যার। কি? এটা মানে আমাদের প্রোডাক্টটা কি ধরনের জিনিস বা কোন কি টাইপের জিনিস, এগুলো হচ্ছে ট্যাক্স।
আর কেউ? এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে Keyword। এসইও। এসইওর জন্য হচ্ছে এটা, এই ইফেক্টটা এসইওর মধ্যে পড়ে। এটা হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ। কিওয়ার্ড মূলত কি, মানুষ কি লিখে সার্চ করে, মানুষ যা লিখে সার্চ করে ওইটাকে কিওয়ার্ড বলে। কিওয়ার্ড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। তো আমরা এখানে কিওয়ার্ড প্লেস করব। কিওয়ার্ড প্লেস করব কি 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 কিওয়ার্ড আমরা প্লেস করব এখানে। এই ক্যামেরাটা পাওয়ার জন্য, এই ক্যামেরাটা পাওয়ার জন্য মানুষ কি লিখে সার্চ করতে পারে, যা লিখে সার্চ করতে পারে, এগুলোই হচ্ছে আমাদের কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড থাকবে, এবং ওই কিওয়ার্ড গুলো আমরা এখানে প্লেস করব। এখন কি হতে পারে? জুম ক্যামেরা, হ্যাঁ দিলাম জুম ক্যামেরা, ক্যামেরা লেন্স, লেন্স, মোবাইল লেন্স, ক্যামেরা লেন্স। মোবাইল ক্যামেরা লেন্স। ভাই আবার একটু External বলুন, lens। টেক্সটটা বুঝি নাই। দাঁড়ান, এটা টেক্স, ট্যাগ 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 বুঝেন? ট্যাগ না ভাই আপনি একটু বলেন। সিঙ্গুলার এবং প্লুরালের জন্য হচ্ছে এখানে আপনার এস যোগ হয়েছে। দাঁড়ান, এই তো আরো এরকম করে আমরা হচ্ছে এখন সবাই কি শুধু ইংলিশ লিখবে? বাংলাতেও তো অনেকেই লিখবে। মোবাইল ক্যামেরা লেন্স, ক্যামেরা লেন্স, মোবাইল। তো এইভাবে আপনি হচ্ছে এখানে কিওয়ার্ড দিবেন, 20টা কিওয়ার্ড দিতে পারবেন। তবে আপনি এত কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, কারণ এখানে এই যে পাশে হচ্ছে এগুলো কিওয়ার্ড গুলো এখানে শো করবে। তারপর এখানে হচ্ছে লোকেশন। লোকেশন আপনি কি দিবেন? লোকেশন কোথায় দিবেন বলেন? ঢাকা, বাংলাদেশ। লোকেশন হবে আপনি যে এলাকার মানুষকে টার্গেট করবেন, যে এলাকার মানুষকে আপনি টার্গেট করবেন ওই এলাকার লোকেশনটা আপনি দিবেন। দেখেন আমার এখানে যখন আমি ফেসবুক ইউজ স্যার তার করতেছি, মানে কি আমি যদি ঢাকা দেই তাহলে কি জাস্ট এটা ঢাকার মানুষরাই দেখতে পারবে নাকি অন্য জেলার মানুষরাও দেখতে পারবে? সব সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি এই যে মার্কেট প্লেসে যখন গেলাম, তখন আমার কাছে কোন কোন লিস্টিং গুলো আমার কাছে আগে আসতেছে দেখেন তো একটু। টাঙ্গাইল, ঢাকা, মানিকনগর, গাজীপুর, ঢাকা, ঢাকা, এগুলো কোনগুলো আমার কাছে? ঢাকাগুলো বেশি আসছে, আর বাকিগুলো কিন্তু কম আসছে। আমি যদি কোনো কিছু একটা লিখে সার্চ করি, ধরেন আইফোন 13 প্রো, এখন আমার সামনে কোনটা আসবে এখানে? দেখেন ঢাকার গুলো হচ্ছে বেশি আসছে, তাই না? জি স্যার। এখন আমার লোকেশনটা যদি এখানে চট্টগ্রাম দেওয়া থাকতো, এখন যখন চিটাগাং থাকবে আমার লোকেশনটা, তখন দেখেন চিটাগাং এর গুলো আমার কাছে বেশি আসবে, তাই না? ইয়েস স্যার। সো এই জায়গাটা হচ্ছে আপনি টার্গেট করতে পারতেছেন, আপনি একদম ম্যানুয়ালি টার্গেট করতে পারতেছেন না, কিন্তু আপনি এখানে যে এলাকার লোকেশনটা আপনি সেট আপ করবেন ওই এলাকার অডিয়েন্স গুলো আপনি তারা মানে বেশি পাবেন। তো এই জন্য আপনি এখানে যখন লোকেশনটা সেট আপ করবেন, অবশ্যই আপনি 8টা বিভাগ, আমাদের 8টা বিভাগে যেন আপনার মধ্যে থাকে। তো এর ফলে হবে কি, যারা রংপুর থেকে সার্চ করবে মোবাইল ক্যামেরা লেন্স, ওই রংপুরের মানুষও আপনার এই লিস্টিংটা দেখতে পারবে। ময়মনসিংহ থেকে যারা সার্চ করবে মোবাইল ক্যামেরা লেন্স লিখে, তারাও আপনার এই পোস্ট পাবে। কুমিল্লা থেকে যারা করতেছে তারাও পাবে, চট্টগ্রাম থেকে যারা করতেছে তারাও পাবে, ঢাকা থেকে বা আদার্স রংপুর থেকে, দিনাজপুর থেকে যারা করতেছে তারাও আপনার লিস্ট পাবে, লিস্টিং এ পাবে। এটা পাবে না মানে অন্যগুলো পাবে, যেটা আপনি ঢাকাতে দিয়েছেন, যেটা আপনি চট্টগ্রামে দিয়েছেন, এটা কারণ এখানে লোকেশন একটাই সেট আপ করা যায়।
তো আমরা এই জায়গাটা একটু খেয়াল করব। আমরা প্রত্যেকে প্রথম কয়দিন শুধু লিস্টিং করব, 1 মাস শুধু আমরা লিস্টিং করব। পরে দেখবেন যে আপনার যখন লিস্টিং, প্রতিটা প্রোডাক্ট লিস্টিং করা কমপ্লিট, পরে শুধু মেসেজ আসবে, মেসেজ। পরে শুধু আপনি মেসেজ গুলো দিবেন আর কনভারসেশন হচ্ছে কন্টিনিউ করবেন, এইটুকুই। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, পাবলিক মিট আপ এবং ডোর পিক আপ, ডোর ড্রপ অফ। কি বলছে বলেন তো? পাবলিক মিট আপ মানে পাবলিক প্লেসে, এটা সেফটির জন্য। পাবলিক প্লেসে আপনি যে কোনো একটা জায়গায় দুজন বসে আপনারা ডিল করে এই ক্যামেরাটা নিতে পারেন, এটা একটা। তারপর বলছে যে ডোর পিক আপ, বায়ার পিক এট ইওর ডোর, মানে যেই ব্যক্তি কিনবে ওই ব্যক্তি সেলারের বাসায় গিয়ে নিয়ে আসবে, ডোর পিক আপ এটা। তারপর বলছে যে ডোর ড্রপ অফ, এখানে বলছে ইউ ড্রপ অফ অফ এট বায়ার্স ডোর, মানে যেই ব্যক্তি কিনবে ওই ব্যক্তির বাসায় আমি পৌঁছে দিয়ে আসব। তো এখান থেকে আমরা কোনটা দিব? নিচেরটা। নিচেরটা, ডেলিভারি ম্যান তার বাসায় গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ। তো এটা হচ্ছে, তারপর এখানে নিচে আরেকটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ডস। এটার মানে কি? গোপন করা, ফ্রেন্ডের থেকে গোপন করা। আপনার বাসা কোথায়? চট্টগ্রাম? আমার বাসা হ্যাঁ, কে কথা নাটোর। বলতেছেন? নাটোর। ও, খাদিজা আপু। হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ডস। এটার মানে হচ্ছে, এটা যদি আমি অন করে দিই তাহলে আমার এই ফ্রেন্ড লিস্টে, এই যে আমার ফেসবুক আমার ফ্রেন্ড লিস্ট কতজন আছে এখানে, এখানে দেখেন এই যে 458 জন। এই 458 জন ব্যক্তি আমার এই লিস্টিংটা দেখতে পারবে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এই 458 জন ব্যক্তি আমার এই ফ্রেন্ড লিস্টে আছে। দ্যাটস হচ্ছে ওই লিস্টিংটা আমি হাইড করে রাখছি আমার ফ্রেন্ডসদের থেকে, এই জন্য ওইটা কেউ দেখতে পারবে না। স্যার, এটা কি মানে নির্দিষ্ট কোনো মানুষের জন্য করা যায় না? নো, ওই অপশনটা নাই। ভাইয়া লোকেশনটা কি তাহলে সবসময় একটাই থাকবে, ঢাকা বাংলাদেশ, মানে সব পুরো না আটটাই না দেওয়া না, যাবে না? আলাদা আলাদা পোস্ট করে দিবেন। একটা চট্টগ্রাম দিবেন, একটা ঢাকা দিবেন, একটা দিনাজপুর দিবেন, একটা রংপুর দিবেন, এরকম করে, একটা কক্সবাজার দিবেন, এরকম করে। মানে একই 8টা প্রোডাক্ট। প্রোডাক্টে আমি 8টা বিভাগ দিব। জি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। শুধু বলছিলাম যে বাংলাদেশ কি একই লেখা যাবে যে প্রোডাক্টের সমগ্র বাংলাদেশে যাবে? না না, বাংলাদেশ নেই। কি জানি বললেন, একজন একজন করে বলেন। বলতেছিলাম যে একই প্রোডাক্টের আলাদা আলাদা পোস্ট করব। হ্যাঁ হ্যাঁ, একই প্রোডাক্টের আপনি একটা চট্টগ্রাম, একটা নরসিংদী, একটা ঢাকা ওভাবে করবেন, কারণ এখানে একটা লোকেশন বেশি দেওয়া আছে না। ও হুম। ওকে, তো আমাদের এখানে সবকিছু কমপ্লিট। দেখেন এখানে সবকিছু আমরা বুঝতে পারছি। স্যার একটা টাইটেল, জিনিস, প্রাইস, হ্যাঁ বলেন। যে একটা প্রোডাক্ট কয়টা পোস্ট করতে পারবো মিনিমাম ম্যাক্সিমাম? অনেকগুলো করতে পারবেন, সমস্যা নেই। সমস্যা নাই না? আমি না যে না, 6টা বা 8টা বিভাগ গুলাতে করি, কোন সমস্যা কোনো নেই, তবে প্রবলেম নেই। ইয়াটা চেঞ্জ করে দিবেন। মাঝে মধ্যে লেখা একদম সেম টু সেম দিয়েন না, লেখাগুলো একটু কি চেঞ্জ করুন। আরেকটা বিষয় হচ্ছে, এই ফেসবুক মার্কেট প্লেস কিন্তু একটা সেনসিটিভ প্লেস অন ফেসবুকে জি, আপনি আজে বাজে কমেন্ট বা পোস্ট করলে যতটুকু না বেশি রিপোর্ট বা যে ক্ষতি করে, তার থেকে বেশি ক্ষতি করে এই মার্কেট প্লেসে। এখানে একটু এদিক সেদিক হলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। জি তো চেষ্টা করবেন আপনার মেইন যে ইম্পর্টেন্ট আইডিটা, এটা দিয়ে যেন না হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো তারপর প্রাইস দিলেন, তারপর ক্যাটাগরি দিলেন, ক্যাটাগরির পর হচ্ছে কন্ডিশন দিলেন নতুন কিনা, তারপরে হচ্ছে এখানে একটা ব্র্যান্ড নেম দিলেন, এখানে ডেসক্রিপশন দিলেন প্রোডাক্ট সম্পর্কে, তারপর ট্যাগ দিলেন। ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, মানুষ যা লিখে সার্চ করে ওইরকম কিছু কিওয়ার্ড আমি দিতে পারি, দিলে এগুলো হচ্ছে র্যাঙ্কে থাকবে, সবার আগে উপরে থাকবে। তারপর হচ্ছে আমি লোকেশন দিলাম, লোকেশন দেওয়ার পর হচ্ছে এখানে কি কিভাবে হচ্ছে করা যেতে পারে এটাও দিলাম। ডোর পিক আপ আপনি নিতে হ্যাঁ পারেন, অথবা পাবলিক মিট আপ এটাও নিতে পারেন। তারপর হচ্ছে হাইড, ফ্রেন্ডসদের থেকে হচ্ছে হাইড করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। বলেন, কেউ কিছু বলছিলেন? স্যার, যদি আমি ব্র্যান্ড নেমটা না পাই তাহলে কি মানে ইচ্ছাধীন ভাবে একটা ব্র্যান্ড নেম দেওয়া যাবে না? ব্র্যান্ড নেম না দিলেও সমস্যা নেই, ওটা তো অপশনাল, আমি জাস্ট একটা দিয়ে রাখছি এমনিতেই আচ্ছা আচ্ছা। বোঝানোর জন্য, না দিলেও সমস্যা নেই। ওকে, তারপর এখানে আসার পরে মার্কেট প্লেসে তো যাচ্ছে, এটার পাশাপাশি আপনি যদি কোনো গ্রুপে করতে চান
তাহলে এই গ্রুপগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। এই গ্রুপগুলোতে আমি জয়েন করে নাই, এই জন্য হচ্ছে আমার এখানে আসছে না। যখন আপনি জয়েন করবেন তখন ওই গ্রুপগুলোতে মার্ক দিলে ওই গ্রুপেও পোস্ট হয়ে যাবে। তো আমি এখন কি করব? ভাইয়া ট্যাগ জিনিসটা আমি বুঝি না এখনো। ও ট্যাগ বুঝেন নাই? জি। ট্যাগ মানে হচ্ছে এই যে ধরেন আপনি গুগলে একটা কিছু একটা লিখে সার্চ করছেন, কি লিখে সার্চ করবেন বলেন? রেড টি শার্ট। এই যে রেড টি শার্ট লিখে সার্চ করলাম, এটাই হচ্ছে ট্যাগ, বুঝছেন? আচ্ছা, মানে ইজিলি খুঁজে বের করার জন্য আর কি যে নামটা বলবো। নো নো নো, আমি আরো বোঝাচ্ছি। এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে কিওয়ার্ড। ট্যাগ মানে হচ্ছে আপনি যা লিখে ফেসবুকে সার্চ করবেন ওটাই হচ্ছে ট্যাগ। যেমন আমি এখানে, আমার ফ্রেন্ড আছে একজন রহিম, ঠিক আছে, রহিম। এই যে রহিম লিখে সার্চ করলাম, এই রহিম কিন্তু কিওয়ার্ড, বুঝছেন? জি ভাইয়া আমি বুঝতে যখন পারছি। একটা সাকিব খান লিখে সার্চ করলাম বা পপি লিখে সার্চ করলাম, আমি যাই লিখে সার্চ করব ওইটাই হবে কিওয়ার্ড, ওইটাই হবে তাহলে ভাই ট্যাগ। কিওয়ার্ড কি একটা দিলে হবে না, অনেকগুলো দিতে হবে? কিওয়ার্ড আপনি 20টা দিতে পারবেন এখানে, আপনি 5টা দেওয়া আচ্ছা বেশি ভালো, 5টার উপরে না যায় ভালো। আচ্ছা। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা 5টা কিওয়ার্ড দেবেন, এবং কিওয়ার্ড কি এগুলো বুঝছেন তো সবাই? মানে আমরা যা লিখে সার্চ করি সেটা ফেসবুকে সার্চ করি, ইউটিউবে সার্চ করি, গুগলে সার্চ করি, এই যে আমরা যা লিখে সার্চ করি এটাকে কিওয়ার্ড বলে, এটাকে ট্যাগ বলে। তো আমরা এখানে যা যা দিলাম এখানে, এগুলো লিখে মানুষ সার্চ করতে পারে। যেমন জুম ক্যামেরা, মোবাইল ক্যামেরা লেন্স, তারপর বাংলায় ক্যামেরা লেন্স ফর মোবাইল, এগুলো লিখে মানুষ সার্চ করতে পারে। তাই আমরা এগুলো দিয়ে রাখছি, যেন এগুলো লিখে যখন কেউ সার্চ করে আমাদের গুলো যেন র্যাঙ্কে থাকে এবং সবার আগে পৌঁছায়। তো এইভাবে আমি হচ্ছে পাবলিশে ক্লিক করব, পাবলিশ হবে। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ। জি। ওকে, আমার প্রোডাক্ট এই যে লিস্টিং হয়ে গেছে, দেখছেন? লিস্টিং কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে এখান থেকে আগে বলেন এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা? হুম। জি বুঝতে পারছি। জি। বাকিরা সবাই? হাইড ফ্রম ফ্রেন্ডস এটা কেন করলাম? এটা কেন করব বা কেন করলাম না, এটার কোনো দরকার নাই, আমি জাস্ট দেখাই দিলাম। এটা আপনারা যদি করতে চান করবেন। এই হাইড ফ্রম ফ্রেন্ডসটার মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা দেখতে পাবে না। যদি কারো দরকার হয় যে আপনারা এটা হাইড ফ্রম ফ্রেন্ডস এটা রাখতে চান বা এটা অন করে দিতে চান যেন আপনার ফ্রেন্ড লিস্টের কেউ না দেখুক, আপনি যদি চান যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যেন কেউ না দেখে, এটা আপনি অন করে দিবেন। যখন এটা অন করে দিবেন তখন এটা কি হবে, ওই আপনার ফ্রেন্ড লিস্টের কেউ দেখতে পারবে না। আর যদি এটা অফ থাকে, যেভাবে থাকে সেভাবেই থাকে, অফ থাকে, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে না যে কেউ এটা দেখতে পারবে। আপনার ফ্রেন্ড লিস্টের যারা আছে তারাও দেখতে পারবে, বাহিরে যারা আছে তারাও দেখতে পারবে। কিন্তু যদি হাইড ফ্রম ফ্রেন্ডস এটা অন থাকে, তাহলে আপনার ফ্রেন্ডসরা এটা কখনোই খুঁজেও পাবে না। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো এখন কথা জি হচ্ছে ক্লিয়ার। আমরা যখন একটা প্রোডাক্ট সেল করব, এইটা তো আমরা সেল করছি, এখন কোম্পানিকে আমরা কিভাবে জানাবো, কোম্পানি ডেলিভারি কিভাবে দিবে, আমাদের কমিশন কিভাবে দিবে? এখন এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা সবাই একটু বলেন। জি বুঝতে পারছি। আমরা নেক্সট পার্টে জি যাব। বুঝতে পারছি। বাকিরা জি। টেক্সট করেন, আচ্ছা সবাই জি, ক্লিয়ার কিনা বুঝতে টেক্সট করেন। আচ্ছা, এই পোস্টে কি কোনো বাটন দেয়া যাবে? এসএমএস, হোয়াটসঅ্যাপ বা কল নাও? না 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 না, এটা মার্কেট প্লেস। যখন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন ওইগুলোতে আপনি দিতে পারবেন। সবাই বুঝতে পারছেন কিনা বলেন। জি।
ভাইয়া তাহলে যে কোনো প্রোডাক্ট জি সেল স্যার। করতে গেলে কি আমার আপনার 4টা বিভাগেই করতে হবে, লোকেশন দিতে হবে? এটা যদি হচ্ছে আমি আপনার জন্য বেটার, আপনার জন্য বেটার। আপনি যদি ঢাকায় দেন ওখানেও সেল পাবেন। আপনি যদি চট্টগ্রামে দেন তাহলে চট্টগ্রামের মানুষগুলো আপনার পোস্ট পাবে। আমাদের ডিজিটাল মার্কেটারদের কাজ কি? মানুষের কাছে প্রচার করা। যত বেশি প্রচার তত বেশি সেল। এখন আমাদের আপনি কিন্তু যে এটা বললেন 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে, তাহলে 10টা প্রোডাক্টে কি যে 8, 10, 80 বার পোস্ট করতে হবে? স্যার আরেকটা জিনিস, হ্যাঁ, করলে কি না বেশি না, কষ্ট হয়ে যাবে? এর জন্য বলিনি। 10টা না, আপনার 10টা প্রোডাক্ট আরো 20টা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। স্যার আরেকটা জিনিস, জি বলেন। স্যার যদি আমি এটা মানে বাইরে মানে বাইরে করতে চাই, প্রচার করতে চাই, করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন, কিন্তু বাইরের প্রোডাক্ট আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে প্রোডাক্ট বাইরে কেউ কিনবে? আমরা একটা ও জঘন্য কান্ট্রিতে জন্মগ্রহণ করছি। ও আচ্ছা, ওহো, এটা তো আমাদের বাংলাদেশের সীমানার ভিতরেই। এই প্রোডাক্টটা মানে যে জঘন্য, কারণ আমাদের যেমন ইন্ডিয়াতে যে প্রোডাক্ট 20 টাকা, আমাদের বাংলাদেশে এই প্রোডাক্ট 40 থেকে 45 টাকা। তো আমাদের আচ্ছা ভাই, বাংলাদেশ থেকে এমন কোনো কান্ট্রি নাই যারা প্রোডাক্ট নেবে। বলেন বলেন। না কিছু প্রোডাক্ট আছে যেমন ওয়ালটনের, কিছু প্রোডাক্ট আছে যেমন বাংলাদেশ থেকে মানে বাইরের দেশে ওরা সবথেকে আচ্ছা বেশি ওকে, প্রেফার। হ্যাঁ আচ্ছা, ওটা যেটা বলছিলেন ওটা বলেন। ওটা যদি আমি মানে করতে চাই তাহলে তো সমস্যা নেই। না না, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদের এখন হচ্ছে এখানে ধরেন কেউ একজন অর্ডার করলো। এখন ধরেন এই যে মার্কেট প্লেসে আমি লিস্টিং করলাম, এই লিস্টিং থেকে আমাকে কেউ একজন মেসেজ দিবে। কিভাবে মেসেজটা দিবে দেখেন, আমি দেখাই। আমি ধরেন একটা কিছু জিজ্ঞেস করি, এই ব্যক্তিকে আমি এখন জিজ্ঞেস করব যে হাই, ইজ দিস অ্যাভেলেবল? এই যে আমি সেন্ড করলাম। এটা সেন্ড করার পরে ওই ব্যক্তির কাছে একটা মেসেজ যাবে। কেমন মেসেজ যাবে জানেন? এই যে দেখেন, এই যে আমার কাছে একটা এরকম করে মেসেজ আসবে। এটাও না, এই যে এই ব্যক্তি দিয়ে লাইক দিছে, হ্যাঁ আছে। তো আমার কাছে ওই ব্যক্তির কাছে মেসেজটা কেমন ভাবে গেছিল আমি দেখাই। এই যে হাই, দিস ইজ দিস অ্যাভেলেবল, তখন আপনার কাছে দুইটা বাটন আসবে, ইয়েস, আর ইউ স্টিল ইন্টারেস্ট? আর যদি না থাকে তখন বলবেন সরি, ইটস নট অ্যাভেলেবল। তো আমি কি করব, এই যে ইয়েস, ওই ব্যক্তি এখানে ক্লিক করছে। এখানে ক্লিক করার পরে ওই ব্যক্তি বলবে যে এটা প্রাইস কত, এটা কত, আপনি কিভাবে ডেলিভারি দিবেন, কম রাখবেন কিনা, এইভাবে কনভারসেশন করবেন। যেমন এই যে বলছে যে লোকেশন বাংলাদেশ, এটা মনে হচ্ছে থাই মিয়ানমারের হতে পারে, আবার এখানে বিডিটি দিছে। যাই হোক, তো এই যে ওনার সাথে এখন কথা হবে, প্রাইস দামাদামি হবে। যখন আমার প্রাইসটা ভালো লাগবে, যদি মনে হয় যে এই প্রাইসে আমি নিলে জিতবো বা ঠকবো না, তখন আপনি ওই প্রাইসটা আসার পরে প্রোডাক্ট ডিল হবে। এই যে কথা হচ্ছে, মানে সে কত দিবে একটু পরে বলবো যে কত দিবেন, আমি এত টাকা দিব, আপনি এত টাকা দিবেন কিনা। ঠিক আছে, এই যে বলতেছে বাংলাদেশ, মানে বাংলাদেশ কোথায়? ঢাকা। তো ওনার সাথে আমার কথা হবে, কথা বলার পরে মোবাইল টোবাইল নিব। এখন অর্ডার যখন আসবে, যখন ওই ব্যক্তি নিতে রাজি হবে, তো এখানে তখন অর্ডার করার জন্য হচ্ছে কি করতে হয়, ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা, এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ কত? 120 টাকা নাকি? 100 টাকা। 100 টাকা। তো এই চার্জটা আপনারা আগে আগে নিবেন, নেয়ার পরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন। কারণ হচ্ছে সে মুখে মুখে মৌখিকভাবে অর্ডার করলে ওই অর্ডারটা হচ্ছে নিতে চায় না, পরে ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করলে এখানে লস। যেমন আর একটা আপনার, কথা, হ্যাঁ এখন তো ক্যাশ অন পেমেন্ট বেশি, ঠিক আছে, যার কারণে আগে মনে করেন টাকা চাইলে, আগে ডেলিভারি চার্জ চাইলে পারে প্রোডাক্ট নিতে চায় না, অনেকে নিতে চায় বুঝতে ক্যাশ পারছি, অন সবাই ডেলিভারি। তো সব কোম্পানি তো আর ওরকম দিচ্ছে না। হ্যাঁ বেশি ঠিক আছে, যেগুলো তো হচ্ছে তাদের বিজনেস বা মার্কেট প্লেসে বা ক্লায়েন্টদের সুবিধা দেওয়ার জন্য তারা আগে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, তারপরে তাদের থেকে পেমেন্ট নিচ্ছে। এটা বিজনেস স্ট্র্যাটেজি, ডে বাই ডে কম্পিটিটরদের তুলনায়
বিষয়টা আসলে ক্লায়েন্টদের জন্য ইজি করার জন্য এটা এখন এই পর্যায়ে চলে আসছে, না হলে ডেলিভারি চার্জটা আগেই পেমেন্ট করা উচিত, পরে হচ্ছে অর্ডার আমি ওই মার্কেটটাই ভালো ছিল। অনলাইন থেকে 2-3টা জিনিস কিনেছিলাম, আমার সব ক্যাশ অন ডেলিভারি, আমি আগে 1 টাকাও দেইনি। হুম, সমস্যা নেই, সমস্যা নেই, সব কোম্পানি আর ওভাবে দেয় না তো। তো যাই হোক, আপনি 60 টাকা অথবা 100 টাকা ওটা আগে নিবেন কোম্পানি নাম্বারে বা যে কোনো একটা নাম্বারে, যে কোনো নাম্বার না, কোম্পানি নাম্বার তো আছে আপনার কাছে, এই যে লাস্টে যে 93 এই নাম্বারটা আছে সবার কাছে, হুম হ্যাঁ আছে। হুম জি আছে। এটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, এটাতে হোয়াটসঅ্যাপ ভাইয়া আছে, তাহলে ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা আর হচ্ছে 100 টাকা 100 টাকা, জি। দুইটা। আর আমাদের কি বলতে হবে যে ডেলিভারি চার্জ আগে আগে পেমেন্ট করতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্ট যাবে? হ্যাঁ। স্যার ডেলিভারিটা কি নিজেদেরকেই দিতে হবে নাকি অন্য কোনো সিস্টেম আছে? ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি প্রোডাক্ট কিনবে। আচ্ছা স্যার, যদি চার্জ কোনো না কারণে স্যার, মানে আমরা ওনাকে প্রোডাক্টটা কি ডেলিভার করে কি নিজেদের দিয়ে আসতে হবে নাকি মানে না আপনি দিবেন না, কোম্পানি থেকে যাবে। ওকে স্যার। স্যার বলছিলাম যে কোনো কারণে প্রোডাক্টটা যদি এমন হয় অনেক যে যে প্রোডাক্টটা যে কালারের বা যেমনটা চাইছিল ওই প্রোডাক্টটা ওইরকম রিটার্ন না করবে, চেঞ্জ করে নেবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ধরেন কোন এক ব্যক্তি একটা 60 টাকা পেমেন্ট করছে এবং সে এখন একটা প্রোডাক্ট নিতে রাজি হয়েছে, 60 টাকা না 100 টাকা ধরেন, সে ঢাকার বাহির থেকে, ধরেন খুলনা থেকে একজন অর্ডার করছে। তো এই খুলনা থেকে অর্ডার করার পরে এখন কি হবে, এখন আপনি অর্ডার পাইছেন, এটা কোম্পানির কাছে কিভাবে হস্তান্তর করবেন অর্ডারটা? এই যে দেখেন প্রত্যেকেরই প্রোডাক্ট নিচ্ছে, দেখেন এটা অবশ্যই কোয়ান্টিটি অ্যাভেলেবল থাকতে হবে, এখানে 5টা অ্যাভেলেবল আছে, তাই হচ্ছে আপনার এখানে অ্যাফিলিয়েট অর্ডার এবং লিড অর্ডার এটা আসছে। এই লিড অর্ডার এবং অ্যাফিলিয়েট অর্ডারটা আপনাদের এখানে এখন আসবে না, এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আসবে। তো আসার পরে দেখেন এখানে লিড অর্ডার এবং অ্যাফিলিয়েট অর্ডার। লিড অর্ডার মানে হচ্ছে এই ব্যক্তি কিনতে চায়, এইরকম ব্যক্তিদের ইনফরমেশন গুলো আপনি পাঠান, এখানে লিড অর্ডারে ক্লিক করতে হবে, ক্লিক করে ওই ব্যক্তির ইনফরমেশন দিতে হবে। কোথায় দিতে হবে? লিড অর্ডারে। লিড অর্ডার, কিন্তু আমরা লিড অর্ডারটা ইউজ করবই না, লিড অর্ডার ইউজ করব না আমরা, আমরা শুধুমাত্র অ্যাফিলিয়েট অর্ডারে ক্লিক করব। হ্যাঁ, অ্যাফিলিয়েট অর্ডার কনফার্ম হওয়ার পরে এই অ্যাফিলিয়েট অর্ডারে ক্লিক করার পরে কি আসে দেখেন, রিলোড দিলাম একটু, আমরা তাহলে লিড অর্ডারের দিকে তাকাবো না, তাই না ভাইয়া? শুধু অ্যাফিলিয়েট অর্ডারটা হ্যাঁ ক্লিক করব। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট অর্ডারে ক্লিক করবেন। এখানে নেট একটু স্লো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। বাকিদের নেট ঠিক আছে? হুম কি ব্যাপার, এটা এখনো আসে না যে? এই যে আসছে। তো আমরা কি করব, অ্যাফিলিয়েট অর্ডারে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন কি আসছে, এখানে আপনার হচ্ছে এই যে এই প্রোডাক্টটা এখানে চলে আসবে এবং এই যে প্রাইস 680 টাকা এটা আসবে এবং এখানে হচ্ছে কোয়ান্টিটি কয়টা নেবেন আপনি, কোন ব্যক্তি কয়টা নিবে, যদি ওই ব্যক্তি 2টা অর্ডার করে তাহলে এখানে 2টা দিবেন, যদি ওই ব্যক্তি একটা অর্ডার করে তাহলে আপনি কয়টা দিবেন, একটা দিবেন, একটা দেওয়ার পরে 680 টাকা টোটাল প্রাইস আসলো। তারপর হচ্ছে
কন্টিনিউ টু শিপিং, এই যে কন্টিনিউ টু শিপিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমাকে নিয়ে আসবে শিপিং অ্যাড্রেস। এই যে শিপিং অ্যাড্রেস, এখানে নাম, তারপর ফোন নাম্বার, এগুলো কার হবে বলেন তো? মানে ক্রেতা। গ্রাহকের যে পাবে, যে প্রোডাক্টটা কিনতেছে তার অ্যাড্রেসটা হবে। যে প্রোডাক্টটা কিনেছে ওই ব্যক্তির ইনফরমেশন দিবেন। এখানে শিপিং মানে কোথায় প্রোডাক্টের ডেলিভারি হবে, শিপিং অ্যাড্রেস। তো এখানে হচ্ছে নাম, আপনি ধরেন এখানে হচ্ছে ধরেন এটা দিলেন মোহাম্মদ নাহিদ, ফোন নাম্বার এটা দিলেন ফোন নাম্বার, তারপর হচ্ছে ওনার বাড়ি খুলনা, তো খুলনা বিভাগ, এই যে খুলনা বিভাগ, তারপর হচ্ছে ধরেন খুলনা সদর জেলা হবে। তো এখানে আপনি হচ্ছে বিভাগ দেওয়ার পরে আপনার এখান থেকে জেলা সিলেক্ট হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট দিব। ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। তো এখান থেকে বাগেরহাট বা যে জেলা থাকবে ধরুন বাগেরহাটে আমি দিব। বাগেরহাট দেওয়ার পরে এরিয়া, এখানে মানে হচ্ছে কোন থানা, এই জেলার মধ্যে আবার হচ্ছে আপনি এরিয়া পাবেন, থানাগুলো পাবেন। এখন ধরেন আপনার হচ্ছে রামপাল বা মোরেলগঞ্জ বা মংলা বা মল্লারহাট, যে কোনো একটা হতে পারে, হ্যাঁ, কচুয়া হতে পারে, চিতামারি হতে পারে, সরি চিতলমারি হতে পারে, বাগেরহাট সদর হতে পারে। তো যে কোনো একটা আপনি এখান থেকে দিবেন। তাহলে কি ভাইয়া তার কাছ থেকে সব ইনফরমেশন জানতে হবে আমার, এগুলা এগুলো তো ডিস্ট্রিক্ট, অবশ্যই হবে, হ্যাঁ। আপনি তার থেকে ফুল অ্যাড্রেস, ওনার থেকে ফুল ইনফরমেশন গুলো নেবেন। আগে একটু নিজে চেক করে দেখবেন যে কি কি লাগে এই পর্যন্ত আইসা দেখেন। ওনার হচ্ছে নিজের এলাকার নাম, অ্যাড্রেস নিবেন, তারপর হচ্ছে ওনার উপজেলা নিবেন, তারপর জেলা নিবেন, বিভাগ নিবেন, ফোন নাম্বার এবং নাম। তো তারপর হচ্ছে আপনার এখানে উপজেলা দেওয়ার পরে নিচে হচ্ছে নোট। এই নোটে কি লিখবেন? আপনার যে ক্যামেরাটা, এটা আপনি অবশ্যই এখানে মেনশন করে দিবেন। যদি কোনো প্রোডাক্টের কালার থাকে, ধরেন কোন একটা প্রোডাক্টের আপনি অর্ডার করছে ক্লায়েন্ট, বা কোন একটা গেঞ্জি অর্ডার করছে, তো ওই গেঞ্জির একটা কালার আছে, সে হচ্ছে রেড কালারটা নিবে। ওকে, তো এইখানে আপনাকে একটু কাজ করতে হবে। প্রথমে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ট্রানজাকশন আইডি। ট্রানজাকশন আইডি মানে হচ্ছে ওই যে ব্যক্তি মানে 100 টাকা পাঠাইছে, 100 টাকা যে পাঠাইছে কোন নাম্বারে পাঠাইছে, আমাদের অফিসের যে আপনাদের অফিসের লাস্টে যে 93 নাম্বারটা, ওই নাম্বারে টাকা পাঠাইছে। পাঠানোর পরে ওনাকে বলবেন যে ট্রানজাকশন আইডিটা আপনাকে দিতে। তো ট্রানজাকশন আইডিটা দিলে আপনি এখানে ট্রানজাকশন আইডিটা দিবেন। ওকে, তারপরে হচ্ছে আপনি তারপর কি দিবেন, অথবা ট্রানজেকশন ভাইয়া ওই যে বিকাশ করার পরে যে নাম্বার দেয় সেটা? নাম্বার না, ট্রানজাকশন আইডি হচ্ছে আলাদা। প্রতিটা ট্রানজাকশনের জন্য একটা আইডি নাম্বার থাকে। স্যার ট্রানজাকশন আইডিটা কি আমরা হচ্ছে মানে অর্ডারে পাওয়ার পর যে ক্লায়েন্টসরা একটা আইডি পাবে সেটাই আমরা ওনাদের কাছ থেকে চাবো? না না না, পেমেন্ট বিকাশ ট্রানজাকশন আইডি স্যাম্পল। কে মিউট করে আনমিউট করে রাখছেন কে? সাউন্ড আসতেছে, এই যে দেখেন, এই যে দেখেন সেন্ড মানি হিস্টোরিতে যাওয়ার পরে এই যে দেখেন ট্রানজাকশন আইডি দেখছেন, এই যে ট্রানজাকশন আইডি, তারপর এই যে ট্রানজাকশন আইডি এখানে থাকবে, দেখছেন আপনারা? ইয়েস স্যার। ট্রানজাকশন আইডিটা যদি আপনারা না বুঝেন, না ভাইয়া, ছোট মানুষ, তাহলে ভাই টাকাটা পাঠাবে জি সাথে সাথে কি ট্রানজেকশন আইডিটা হ্যাঁ হ্যাঁ, তাকে বলবেন যে ট্রানজাকশন আইডিটা দিতে। তো এখানে অনেকেই ট্রানজাকশন আইডি দিতে পারবে না। যদি ট্রানজাকশন আইডি না দিতে পারে, তখন আপনি কি করবেন, এখানে আপনি ওনার থেকে লাস্ট নাম্বারটা দিবেন, যে বিকাশ
বিকাশ ওনার লাস্ট 4 ডিজিট, ওনার থেকে যদি ট্রানজাকশন আইডি না দিতে পারে আপনি ওনার থেকে লাস্ট 4 ডিজিট নেবেন। লাস্ট 4 ডিজিট নিয়ে মানে যেই নাম্বার থেকে হচ্ছে বিকাশ করছে সেই নাম্বার লাস্ট 4 ডিজিট। হ্যাঁ, বিকাশ থেকে টাকা পাঠাইছে ওখান থেকে ধরেন হচ্ছে আপনার 9090 নাম্বার থেকে সে টাকা পাঠাইছে অফিসে 60 টাকা। এটা অবশ্যই আগে কনফার্ম হয়ে নেবেন অর্ডার করার আগে, এটা আপনি দিবেন। তারপর ধরেন আপনার যে প্রোডাক্টটা সে নিতে চাচ্ছে রেড টি শার্ট, আপনি এখানে উল্লেখ করে দিবেন রেড কালার। যদি সাইজ থাকে তাহলে এখানে আপনি এটা উল্লেখ করে দিবেন এম সাইজ। ক্লিয়ার? আরো যদি লেখা থাকে আপনার এক্সট্রা প্রাইস যদি হয়, এটা একটু পরে আমরা পাবো। ধরেন আপনি প্রোডাক্টটা সেল করছেন কত, আমাদের এখানে কত আছে 600 কত জানি 80 টাকা, তাই না? 680। এখন ধরেন আপনি 780 টাকা ওখানে আপলোড করছেন, 750 টাকা সেল করতে পারছেন, ধরেন 750 টাকা, তাহলে আপনার এক্সট্রা প্রাইস কত হচ্ছে? 70 টাকা। তো এখানে আপনি হচ্ছে এক্সট্রা প্রাইস কত 70 টাকা, এটা আপনি এখানে লিখে দিবেন। মানে মোটামুটি ওভারঅল সবগুলো একটু বেশি লিখে দিবেন, যদিও এখানে লেখার এতটা লাগে না কারণ অর্ডার করার সময় সবকিছু হয়ে যায়। তো তারপরে আপনি যেন কোনো মিস না হয় এই জন্য আপনি এখানে লিখে দিবেন। আর 70 টাকা এক্সট্রা প্রাইসটা অবশ্যই এখানে লিখে দিবেন, কালার বা সাইজ থাকলে এগুলো মেনশন করে দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাড্রেস। দেখেন আমরা এখানে ভাইয়া সব কি এরকম হ্যাশ দিয়ে লিখতে হবে? না হ্যাশ না, এখানে কমা দিলেই হবে। যে কমা দিয়ে আপনি হচ্ছে আলাদা দিলেই হবে। এখানে এই যে একটা কমা দিলাম বা একটা দাগ দিলেন, এটা আপনি আলাদা করার জন্য, আলাদা বোঝানোর জন্য, বুঝছেন তো? ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা দেখেন আমরা এখানে উপজেলা পর্যন্ত দিছিলাম, যে ফকিরহাট, এই ফকিরহাট উপজেলা পর্যন্ত দিছিলাম। উপজেলা, এখন হচ্ছে উপজেলার মধ্যে রোড আছে, যেমন হচ্ছে ধরেন আমার বাসা হচ্ছে মোহনগঞ্জ, আমার থানার নাম, তো ওইখানে আমি আমার ধরেন একটা রোড নাম্বার, তা মোহনগঞ্জ তো পুরো এলাকা ঘুরাবে, হসপিটাল রোড আপনি বাইটা দিবেন, লাইক আমি দিলাম হসপিটাল রোড, দিয়ে এই গলি ওই গলি ধরেন এ ব্লক। উত্তর দৌলতপুর। জি, উত্তর দৌলতপুর। আপনি কে? মোহনগঞ্জের কেউ আছেন এখানে? যে মোহনগঞ্জ ছিলাম আর কি, উত্তর দৌলতপুর। ও আচ্ছা, যাক। তো এভাবে আপনি হচ্ছে ধরেন যেমন লাইক আমার এলাকা এই যে দৌলতপুর, হচ্ছে আপনি হাউস নাম্বার এখানে দিলেন, এটা দিয়ে রাখলেন। হ্যাঁ, দিলে যেন সে তাকে খুঁজে পায়। তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে মোটামুটি একটা অর্ডার ডিটেইলস এখানে সেভ হয়ে যাবে, একটা ইনফরমেশন চলে আসবে। তো এটা আপনি অর্ডারের সময় এখানে ক্লিক করে নিতে হবে। ভাইয়া জেলা উপজেলা তো বুঝলাম, যদি আপনার এরিয়া, যদি আপনার উনি যে নাম বলবে সেই নাম যদি এখানে না থাকে তখন কি আমি নিজে লিখে দিব? না, থাকবে, উপজেলা থাকবে। না, জেলা উপজেলা না, মানে এরিয়া আর কি, এরিয়া, রোড হ্যাঁ, থানা। ওইটা আপনি লিখে দিবেন। হ্যাঁ, যেমনটা হচ্ছে আমরা এখানে যেমন হচ্ছে এই যে অ্যাড্রেস, প্রথমে হচ্ছে আমরা কি দিছি, ডিভিশন খুলনা, ডিস্ট্রিক্ট বাগেরহাট, তারপর হচ্ছে এরিয়া হচ্ছে ফকিরহাট বা বাগেরহাট। এটা এরিয়া থাকবে, অবশ্যই থাকবে, কারণ ওই বিভাগ, প্রথমে যখন আপনি বিভাগ সিলেক্ট করবেন ওই বিভাগে কয়টা জেলা আছে ওই জেলাগুলো চলে আসবে। তারপর আমি বাগেরহাট জেলা ক্লিক করলাম, বাগেরহাটে যখন ক্লিক করবেন ওই বাগেরহাটের যতগুলো থানা আছে সবগুলো থানা নিচে চলে আসবে। এটা অটোমেটিক্যালি হচ্ছে ওখান থেকে সফটওয়্যার ভাবে সেভ করা আছে। তারপরেও যদি কোনো না থাকে তাহলে আপনি ওই যে নোটে লিখে দিবেন, এবং অ্যাড্রেস নিচে যেটা আছে ওইখানে আবার ভালো করে আরো ডিটেলস লিখে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে, দেখেন এখানে শিপিং অ্যাড্রেস, আমি নাম্বারটা এতক্ষণ যেটা করলাম এটা এইখানে চলে আসছে। এখানে যখন আসছে তখন আপনি এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এটা এখন মার্ক হয়েছে। তারপর আপনাকে কন্টিনিউ টু ডেলিভারি ইনফোতে যেতে হবে। আবার যখন অর্ডার করবেন তখন এটা ক্রসে ক্লিক করলে আপনার এটা চলে যাবে। চলে গেলে আপনি নতুন করে আবার অন্য ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ টু ডেলিভারি ইনফোতে যাবেন। তারপর এখানে বলছে যে কন্টিনিউ পেমেন্ট। ওকে, তারপর কন্টিনিউ পেমেন্টে যাব। কন্টিনিউ পেমেন্টে যাওয়ার পরে বলতেছে এখানে দেখেন একটা অপশন আছে এক্সট্রা চার্জ, কোনো এক্সট্রা চার্জ আছে কিনা। কত আছে আমাদের? 70 টাকা। 70 টাকা।
এই 70 টাকা আপনি এখানে নিবেন, নেয়ার পরে কি করবেন? কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। পারবেন না? ইনশাল্লাহ। এখানে কমপ্লিট অর্ডার এক্সট্রা চার্জ যেটা, এই এক্সট্রা চার্জটা হচ্ছে আপনার। ধরেন এখানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 680 টাকা, ওই 680 টাকায় কোম্পানি শুধু প্রোডাক্টের প্রাইস নেবে। ওই 680 টাকা থেকে 20% করে আপনি পাবেন। কত টাকা হচ্ছে? 600 তে 20 করে হলো কত হচ্ছে? 120 হয় না? 120 আর হচ্ছে ধরেন 10-15 বা ধরেন 130 টাকা। 130 আর এই যে এক্সট্রা সেল করছেন 70 টাকা, এটা কমিশন হচ্ছে আপনার। টোটাল কত কমিশন হচ্ছে? 200 টাকা হচ্ছে এই একটা প্রোডাক্ট সেলে। তো তারপর হচ্ছে আপনি এই যে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনার এখানে একটা অর্ডার আইডি আসবে। এই অর্ডার আইডিটা আপনি কোথাও না কোথাও অবশ্যই স্ক্রিনশট দিয়ে লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন। পারবেন না? জি ইনশাল্লাহ। এই যে দেখেন অর্ডার আইডি চলে আসছে, থ্যাঙ্কস ফর ইওর অর্ডার কোড এটা। ওকে, পরবর্তীতে যদি অর্ডারটা না পাওয়া যায় বা প্রবলেম হয়, সেই কারণে এটা সংরক্ষণ করতে হবে। রাইট, হ্যাঁ হ্যাঁ, এটা ডিটেইলসটা দেখার জন্য। তো এখানে তারপর আপনি যখন মাই প্যানেলে যাবেন, মাই প্যানেলে গেলে আপনি হচ্ছে এই যে এখানে পারচেজ হিস্টোরিতে যাবেন। পারচেজ হিস্টোরিতে প্রতিটা অর্ডার আপনার এই যে লিস্ট চলে আসবে, এবং এগুলো এই যে দেখেন আমি যখন ক্লাসে দেখাই সবগুলো এখানে চলে আসছে। তো এখানে আপনার পেন্ডিং বা রিজেক্ট বা প্রসেসিং এগুলো এখানে লেখা থাকবে। যখন এটা আপনার অ্যাকসেপ্টেড হবে তখন পেইড আনপেইড এগুলো এখানে লেখা থাকবে। এবং ডেলিভারি ট্র্যাকিং যখন হবে, যখন অর্ডারটা পাঠাও কুরিয়ারে চলে যাবে বা অ্যাকসেপ্টেড হয়ে যাবে বা ইন প্রোগ্রেস দেখাবে, পেন্ডিং এর জায়গায় ইন প্রোগ্রেস দেখাবে, তখন এইখানে আপনি একটা লিংক পাবেন। এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে পাঠাও ডেলিভারির যে ট্র্যাকিং লিংক, ট্র্যাকিং সিস্টেম আছে, ওখান থেকে আপনি প্রোডাক্ট ট্র্যাক করতে পারবেন যে প্রোডাক্টটা কোথায় আছে। তখন চাইলে আপনি এই লিংকটা ক্লায়েন্টকেও দিয়ে দিতে পারবেন। ব্যাস এটুকুই আমাদের হচ্ছে ক্লাস ছিল। এখন বলেন কে কোথায় বুঝেন নাই? স্যার, যদি প্রোডাক্টটা আপনার রিটার্ন হয় সেক্ষেত্রে কি কোনো পার্সেন্টেজ পাওয়া যাবে না? না না না, সেক্ষেত্রে পার্সেন্টেজ তো পাবে না, তখন আরো উল্টা জরিমানা হইতে পারে। এমনটা কেন? জরিমানা হবে না, অনেকে মাঝখানে হচ্ছে কারণ হচ্ছে রিটার্ন আসলে আপনার কোম্পানি থেকে কিন্তু একটা ইয়ে কাটে, হ্যাঁ 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 একটা। রিটার্ন একটা ইয়ে কাটে। ও আচ্ছা, অনেকে হয় এরকম, দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটার জন্য হচ্ছে এই যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে নেয় আর কি। ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স নিলে হয় কি, আপনার রিটার্নের সম্ভাবনাটা কমে যায়। ভাইয়া আমি নেট প্রবলেমের কারণে একটু বের হয়ে গেছিলাম, একটু যদি রিপিট করতেন 2 মিনিট। কোন জায়গাটা রিপিট করবো? রেকর্ড আছে, যে রেকর্ড। আমি জিজ্ঞেস করছিলাম যে জেলা উপজেলা রোড যদি না থাকে ওখান থেকে। ও, জেলা উপজেলা থাকবে। আপনি যখন বিভাগটা সিলেক্ট করবেন, ধরেন আমি ঢাকা বিভাগ সিলেক্ট করলাম, বা ধরেন আপনি হচ্ছে ময়মনসিংহ বিভাগ সিলেক্ট করলেন, ওই ময়মনসিংহ বিভাগে কয়টা জেলা আছে ওই জেলাটা হচ্ছে জেলার লিস্ট চলে আসবে। ঠিক আছে, ওই জেলা অনুযায়ী হচ্ছে যখন আপনি জেলাতে ক্লিক করবেন, ওই জেলাতে ক্লিক করলে ওই জেলার আন্ডারে কতগুলো উপজেলা আছে ওই উপজেলা লিস্ট চলে আসবে। ওই উপজেলাতে ক্লিক করে আপনি হচ্ছে ভেতরে এর নিচে আপনি হচ্ছে আবার অ্যাড্রেস যেটা ছিল ওইখানে ম্যানুয়ালি আবার লিখে দিন। তারপরেও যদি আপনার মনে হয় যে কোনো একটা না থাকে বা থাকতে পারবে না, নাও থাকতে পারে, তখন আপনি নিচে ম্যানুয়ালি আরো ক্লিয়ার ভাবে লিখে দিবেন যে থানা এটা, উপজেলা এটা। তবে অবশ্যই উপজেলা লেখা থাকবে সবার ক্ষেত্রেই। আর ভাইয়া এরিয়া কি দিবেন? ওই এরিয়াটাই উপজেলা। আচ্ছা আচ্ছা। আর নিচে হচ্ছে অ্যাড্রেস লেখা আছে, ওই অ্যাড্রেস জায়গা হচ্ছে আপনি আরো ডিটেইলস দিবেন। স্যার, আমরা একটা প্রোডাক্টের দাম যদি 680 টাকা ধরি, তাহলে কি ওই 680 টাকা আমরা পাবো না কোম্পানি পাবে, নাকি কোম্পানি আমরা এক্সট্রা চার্জটা পাবো? কোম্পানি প্রোডাক্ট তো কোম্পানির থেকে সেল হবে, ওই প্রোডাক্ট কোম্পানির সেল হবে, কোম্পানি টাকা পাবে, কিন্তু ওখান থেকে একটা পার্সেন্ট পাবেন আপনারা 20%। অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আপনি অ্যামাজন বা আলিবাবা করবেন, ওই প্রোডাক্ট তাদের এখান থেকে অর্ডার হবে, তারাই যে ব্যক্তি কিনবে তারাই হচ্ছে কিনে নেবে, আপনি কিছুই করবেন না এখানে। আপনি জাস্ট থার্ড পার্সন হিসেবে সেলস এর ওকে মাধ্যম। স্যার। তো আপনার মাধ্যমে যেহেতু সেল হয়েছে, এই জন্য আলিবাবা বা অ্যামাজন আপনাকে 20% দিবে কমিশন, এরকম। বুঝছেন সবাই? জি আচ্ছা স্যার। ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি বলুন।
কোশ্চেনটা হচ্ছে যেই নাম্বারটা দিলেন এই নাম্বারে কি বিকাশ টাকাটা পাঠাবে? হ্যাঁ 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 তারপর আমরা অর্ডার কনফার্ম করব ওনার কাছ থেকে আমরা ঠিকানা নিয়ে। হুম হুম হুম। আচ্ছা তারপরেও আপনারা এই রেকর্ডটা আবার একটু দেখে নেবেন সবাই, এভরিওয়ান। আর রেকর্ডটা দেখে নেবেন, আর যখন অর্ডার পাবেন তখন আপনাদেরকে আরো গাইড করবে। আমি ক্লাস করাচ্ছি, যদি ভুলে যান কোনো সমস্যা নেই, আপনাদের একজন টিম লিডার থাকবে, উনি আপনাদেরকে আরো বিষয়ে হেল্প করবে যে কোথায় কিভাবে কাজ করতে হবে, তারপর কিভাবে পোস্ট করলে বেশি সেল হবে। ঠিক আছে, উনি গাইড করবে যখন একটা অর্ডার আসবে কিভাবে এটা সাবমিট করতে হবে। এটা আমি যখন দেখালাম এখন, তখন যদি মনে না থাকে তখন ওনাকে বললে উনিও আবার হচ্ছে আপনাকে শিখিয়ে দেবে। কোনো সমস্যা নেই এটা নিয়ে। স্যার আমার কিছু প্রশ্ন ছিল। বলেন স্যার। এক নম্বর হচ্ছে আমরা যে বিকাশে তাকে পেমেন্ট করতে বলেছি, উনি আদৌ পেমেন্ট করেছে কিনা? বিকাশ নাম্বারটা তো আমার কাছে নেই। ওইটা এটা হোয়াটসঅ্যাপে নক দিবেন। এটা এই জন্য তো বললাম যে হোয়াটসঅ্যাপে আগে একটু কনফার্ম হয়ে নেবেন। আচ্ছা, ওখান থেকে নিয়ে নেবো। আর একটা জিনিস হচ্ছে আমরা সচরাচর যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করি, আপনি বলেছিলেন এটা ইউজ না করতে, কারণ উল্টাপাল্টা কমেন্ট অনেক সময় ব্লক হয়ে যায়। কারণ এর আগে অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, যেমন আমার লাস্ট ব্যাচে ইস্যু ডিসেবল হয়েছে দুজনের অ্যাকাউন্ট, তো দুজনের। সেক্ষেত্রে কি আমরা নতুন অ্যাকাউন্ট খুলে নেব? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক মার্কেটিং যেহেতু করবেন অবশ্যই 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। তবে ওই অ্যাকাউন্ট গুলো দিয়ে স্টার্টিং শুরুতেই আপনি মার্কেট প্লেসে এত কাজ করতে যায়েন না। শুরুতে আপনি জি। হচ্ছে এখানে মানুষের ছবিতে লাইক কমেন্ট করবেন, একটু বেশি বেশি ভিডিও দেখবেন, দ্যাটস ইট। ওকে, ওরা আস্তে আস্তে ওগুলোতে হচ্ছে অ্যাক্টিভিটি বা মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করবে, না হলে এগুলো স্ক্যাম ধরে ওই অ্যাকাউন্ট গুলো ডিসেবল করে দেয়। ওকে, থ্যাংক ইউ। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া, ওই বলেন। যে আপনি তো ডিটেলস দিলেন, সবকিছু লিখলেন, কিন্তু মানে আমার আইডি থেকে যে উনি অর্ডার করেছে বা আমার কাছে যে কমিশনটা আসবে সেটা কিভাবে করব? সেটা বুঝলাম না। মানে হচ্ছে মানে এখানে তো অনেকেই আছে না, সবাই তো এরকম পোস্ট আমি বলি করবে। বলি বলি প্রত্যেকের হুম, প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু আলাদা আলাদা। আপনি যখন অর্ডারটা সাবমিট করতেছেন তখন ওই কোম্পানির কাছে হুম, অর্ডারটা যাচ্ছে যে আপনার আইডি থেকেই যাচ্ছে। আপনার ওখানে আলাদা আচ্ছা আলাদা আচ্ছা, প্রোফাইল মানে ক্রিয়েট করা। এক্সট্রা করে কিছু আপনি করতে হবে না। কিচ্ছু করা লাগবে না, আপনি অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন তো করতে হবে। আচ্ছা আচ্ছা, লগ ইন না করলে তো আপনি ওই অ্যাফিলিয়েট অর্ডার যে অপশনটা এটা আপনি পাবেন না। হুম হুম, যখন আপনি লগ ইন করবেন, কোন অ্যাকাউন্টে লগ ইন জি করছেন ওই অ্যাকাউন্টের অনুযায়ী হচ্ছে আপনার কাছে পেমেন্ট আসবে। জি এটা তো আচ্ছা। সফটওয়্যার, এখানে ওরকম কিছু এত কিছু করা লাগবে না। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিলাম, আপনারা লিভ দিয়ে নিতে পারেন। আর কালকে